Good morning. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মানডে। আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি, অভিষেক উঠে জল দিয়ে দিয়েছে কাছে, আর আমি বসে বসে বাইরেটা দেখছি। এত সুন্দর লাগছে, কি বলবো, মানে খুব ভালো লাগছে হঠাৎ করে এভাবে দেখতে। সি, তোমরা দেখো। দেখতে এটাকে আরও সুন্দর লাগবে, তাই না? যাই, উঠি, কি বলো? তোমরা উঠে পড়ো যারা যারা এখনো ঘুম থেকে ওঠোনি, ঠিক আছে? আমি উঠে পড়েছি। সো উঠে পড়ে নিজেদের যা যা কাজ আছে, কারোর পড়তে বসা, কারোর অফিস যাওয়া, কারোর স্কুলে যাওয়া, কারোর কলেজে যাওয়া, কারোর অনলাইন ক্লাস করা, কারোর রান্না করা, কারোর অনেক কাজ। তো যার যা কাজ আছে সবাই উঠে ঝটপট করতে শুরু করে দাও। আজকে মান্থ এন্ড, আর মান্থ এন্ডে আমার সব থেকে বেশি মজা লাগে। কেন বলো? মান্থ এন্ডে মনে হয় যেন মাসটা পুরো শেষ, আবার একটা নতুন মান্থ, আবার একটা নতুন করে সব কিছু শুরু করা, মানে আবার নতুন করে সব কিছু শুরু করা, নতুনভাবে নতুন প্ল্যানিং করা, নতুনভাবে অফিসের কাজ করা, নতুনভাবে ব্লগ করা। মানে এবার তো ঘুরতে যাওয়ার প্ল্যান হবে, এবার তো তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ হবে। সো মেনি এক্সাইটমেন্ট। তো তাই কারণে আমার ভালো লাগে যে মাসের শুরু আর মাসের শেষ, মানে মাসের শেষটা অনেক বেশি আনন্দের লাগে মাসের শুরুর থেকে। আশা করি তোমাদেরও লাগে, না লাগলেও আনন্দের সাথে শেষ করবে, তাহলে দেখবে মাসের শুরুটা অনেক ভালো হবে, জানো তো? মানে সব কিছুর শুরুই, শেষটা যদি ভালো হয় শুরুটা তো ভালো হবেই। আর থিঙ্ক পজিটিভ গাইজ, বি পজিটিভ। দেখো, আমি ভাবলাম অভিষেক স্নানে গেছে, ওখানে বসে এখনো আছে, চা খাচ্ছে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন 10টা 17, সকাল নয়, রাত্রির 10টা 17। আমি ফিরছি অফিস থেকে বাড়ি, আর এনারা বাড়ি থেকে যাচ্ছে অফিস, মানে যে যার কাজের গন্তব্যস্থলে। এনাদেরকে দেখার পর আমার মনে হয় না আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি তাদের কষ্টটা আর কোনো কষ্ট। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কত মহিলারা হয়তো সারা রাত জেগে নিজেদের কাজই করবে। তো যাই হোক, আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। আহ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের কষ্টটাও তোমরা ফিল করো যে না, আমরা কোনো কষ্টই করি না। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। অটো নেই, গাড়ি তো রয়েছে, এখন যাবে কিনা। এখন মাঝে রাত্রির 10টা 43, আমি এখন বাড়ি ঢুকছি। অফিসের কাজ ছিল, কাজের জন্য দেরি হলো। ফোনটা হাত থেকে পড়ে গেল, মানে এত আজকে কদিন ধরে এত ফোন করছে হাত থেকে, কি বলবো। যাই হোক, অবশ্যই এখনো বাড়ি ফেরেনি, আর আমি এখন বাড়িতে ঢুকছি। কিছু বাজারও করলাম, কালকে শিবরাত্রি করবো, ফার্স্ট টাইম, জীবনে প্রথম। তো ফ্রেশ হয়নি,
তারপরে কথা বলছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন অনেক কাজ। এই কাজ প্রথম সবার আগে বলি, আমি জানতাম না যে শিবরাত্রি করলে তার আগের দিনকে নিরামিষ খেতে লাগে। তো দ্যাটস ওয়াই আমি সেরকমভাবে কোনো প্রিপারেশন নিইনি। মা বেশ মাছের ঝোল দিয়েছে, ভাত দিয়েছে, আমি বেশ মজাই ছিলাম, চলো ইলিশ মাছ আর ভাত খাবো। কিন্তু তারপর অফিসে যাওয়ার পর শুনলাম যে না, এরকম এরকম ব্যাপার, শিবরাত্রির আগের দিনকে নিরামিষ খেতে লাগে। বললাম যে ঠিক আছে, চলো ভাতটা খাবো না, তো আমি অন্য কিছু খাবো। তো বিস্কিট আর দই কিনেছিলাম, ওটাই খেয়েছি। তো আর এটা আমার ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম আমি শিবরাত্রি করবো। মানে না আমি কখনো বিয়ের আগে করেছি, না আমি কখনো বিয়ের পরে করেছি। তো নর্মালি শিবের মাথায় সবসময় জল ঢালায়, বাট স্পেসিফিক শিবরাত্রি হিসাবে শিবের মাথায় কখনো জল ঢালিনি। তো এটা আমার জন্য ফার্স্ট টাইম। আর তাই আমি সবটাই নতুন, আমি জানি না। আমি পুরো একটা লিস্ট বানিয়েছি কী কী করতে লাগে কী লাগে না। অফিসের একটা দিদির থেকে, বাড়িতেও গেছিলাম, একটু কাজ ছিল। তো বাড়ি থেকে মায়ের একটা কলা, মানে মা ঠাকুরের জিনিস কিনেছিল কিছু, তাও সব কিনে নিই, একটু একটু জিনিস কিনেছিল। আমি ওখান থেকে একটা কলা আর একটা আপেল নিয়ে চলে এসেছি। আর ফেরার পথে আকন্দ ফুল আর একটা, না সরি, ধুতুরা ফুল আর একটা কী বলে কাটা কাটা মতো, ওগুলো কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি যেহেতু জানতাম না যে শিবরাত্রির আগের দিনকে নিরামিষ খেতে লাগে, আর প্লাস তোমার এই করতে লাগে কী বলে, একবার ভাত খেতে লাগে। তো আমি তো সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড খেয়ে গেছিলাম, দুপুরবেলা ভাত করিনি, মানে লাঞ্চে ভাত খাইনি। আর রাত্রিবেলা আতপ চাল নিয়ে এসেছি, এখন আতপ চালের ভাত বসাবো। তো সেটা খাবো রাত্রে। আর কালকে তো আফটার অফিস এসে পুজো করব। তো অনেক রিচুয়ালস। তো যাই হোক, এখন আমি ভাতটা বসাবো। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা রয়েছে সেটা আমার ব্লগ এডিট। বিকজ সানডের ব্লগটা এডিট করা হয়নি, সানডে ছেড়ে দিয়েছি। সানডেটা ভেবেছিলাম আজকে ছাড়বো, বাট আমার মনে হয় না কোনোভাবে আজকে সেটা পসিবল। তো আমাকে লাভ ছাড়তে পারবো কিনা, আমাকে এগুলো করতে হবে। আর আমি আজকে নিজেকে মানে অনেক বেশি কী বলবো, হেকটিক শিডিউলের মধ্যে রাখতে চাই না। বিকজ কালকে উপোস ফাস্টিং আছে। তো কালকের দিনটার জন্য আমি আজকে অনেক রিল্যাক্স নিয়েছি, যাতে কোনোভাবে আমার শরীরটা খারাপ না হয়। তো যাই হোক, চলো এখন ভাতটা বসাবো। আর ঠাকুরের কিছু, মানে ঠাকুরের জায়গায় শিব ঠাকুরকে একটা আলাদা করবে। এবার আমি বুঝতে পারছি না যে কী করবো। মানে ঠাকুরের তো পুরো জায়গা আছে, এবার এইখানটা বসলে করলে ব্যাপারটা ভালো লাগে, অসুবিধা কিছু নেই। তো কী করবো বুঝতে পারছি না, দেখি কী করা যায়। ঠাকুরের মোটামুটি গুছিয়ে ফেলেছি, এবার একটা শাড়ি বার। তো অভিষেক বাড়ি চলে এসেছে, আর আমরা এখন করবো ডিনার। তো আমার ডিনারে আছে আজকে আতপ চালের ভাত, আর আমার সাথে সাথে দিদামাও খাবেন না বলেছে, আমিও খাবো একটু। তো দিদা বলছিল যদি একটু বেশি হয় তাহলে আমি খেয়ে নেবো, কেন অসুবিধা নেই। তাই বললাম যে ঠিক আছে চলো একটু বেশি করেই বানাই, তাহলে দিদামাও খেতে পারবে। আমি মাদের ঘরে চলে এসেছি, কেন কি ওখানে এত গন্ধ লাগছে যে আমি বেশ খেতে পাচ্ছি না, মানে আমার ভালো লাগছে না গন্ধটা। সেই গন্ধ লাগছে, মনে হচ্ছে জাস্ট অমৃত। কেমন হলো আজকে তোমার ডিনার? খুব ভালো। তুমি কি খেলে? রুটি আর মাটন। বলতেও নেই আজকের দিনে, যদিও আমি এসব খাই না, ভালো লাগে না।
সো চলো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হবে। ফিরে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, খুব তাড়াতাড়ি, খুব স্পেশাল ব্লগ নিয়ে।